রমজানের ঈদকে ঘিরে সিলেটের প্রতাপপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান চলছে। এই সীমান্ত দিয়ে চোরাচালানের তালিকায় রয়েছে ভারতীয় চিনি, শাড়ি, 3 পিস, বাসমতি চাল সহ বিভিন্ন প্রকার ফল। সীমান্তে সাংবাদিক বিজিবি দেখলে মারমুখী হয়ে ওঠে চোরা কারবারিরা। বিজিবি বলছে গেল 3 মাসে শুধু সিলেট সীমান্ত থেকে প্রায় 100 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে তারা। হুসেন আহমদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। সূত্র বলছে, বাংলাদেশ ভারত এই সীমান্ত দিয়ে রমজানের প্রতি রাতে দেশে প্রবেশ করে ভারতীয় চিনি, শাড়ি সহ বিভিন্ন প্রকার ফল। ফজরের আজান পড়তেছে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই এদিকে যাবেন না, এখানকার যে পরিস্থিতি খুবই খারাপ। কিছু দূর এগুতেই দেখা মিলে বেশ কয়েকজন চোরা কারবারির। তোরের ক্যামেরা দেখেই তেড়ে আসে তারা। বুঝিয়ে বলতেই কিছুটা শান্ত হয়ে তারা জানায়, ঈদকে সামনে রেখে ভারতীয় পণ্যের চাহিদা বাংলাদেশে বেশি। ভাই আমরা এখানে পেটের দায় আসতেছি কাজে, বিজিবি আসবে এদিকে, আপনারা আইসেন কোন সময় চিনিগুলো আমরা ধরে নিয়ে নিতে পারে। পেটের দায় তো এই কাজ করা লাগে, কেন না কোয়ারি সব বন্ধ। কথার এক পর্যায়ে বিজিবি সদস্যরা আসলে পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। বিজিবি বলছে গেল 3 মাসে সিলেট সীমান্ত থেকে বিজিবির হাতে জব্দ হয়েছে প্রায় 100 কোটি টাকার ভারতীয় পণ্য, যার মধ্যে ভারতীয় শাড়ি, 3 পিস, চিনি, বাসমতি চাল, কিসমিস অন্যতম। কোনোভাবেই যেন এই ঈদকে সামনে রেখে শাড়ি, কাপড়, 3 পিস, বিভিন্ন কসমেটিক্স আইটেম, খাদ্যদ্রব্য কোনোভাবেই যেন এই ঈদকে সামনে রেখে এই জিনিসগুলো বাংলাদেশে না ঢুকতে পারে। আমরা সবসময়ই চেষ্টা করে যাই, তবে ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের জনবল এবং পেট্রোলের সংখ্যা অনেক বাড়িয়েছি আমরা। দেশের সীমান্ত আরও নিরাপদ রাখতে এবং চোরাচালানের হাত থেকে দেশের বিভিন্ন শিল্প খাতকে বাঁচাতে দুই দেশকে একযোগে কাজ করতে হবে বলছেন শাবিপ্রবির এই অধ্যাপক। সিলেটের যে জয়ন্তা সীমান্ত তা কিন্তু না, হ্যাঁ, অনেক অনেক বাংলাদেশের বিশাল একটা অঞ্চল ভারতের সাথে আমাদের কানেক্টেড, যে সবগুলো এখানে যদি এরকম হয় অন্যান্য সীমান্তগুলো কিন্তু এখান থেকে বাদ যাবে না। তো আমি মনে করি যে তাদের তদারকি, বিশেষ করে সীমান্ত বাহিনী যারা আছে এবং আমাদের যারা বিজেপি যারা আছে তাদের টেক কেয়ার করা, তাদের সার্ভিলেন্স বাড়ানো, এই বিষয়গুলো তো অত্যন্ত ইম্পর্টেন্ট। অনুসন্ধান বলছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং, প্রতাপপুর, বিছানাকান্দি, মাতুরতল, মধ্য জাফলং এবং জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, কানাইঘাট উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে আসে বিভিন্ন ভারতীয় পণ্য। রেকর্ড সংখ্যক 44 কোটি টাকার পণ্য জব্দ হয়েছে চলতি রমজান মাসে। সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত থাকবে এমনটাই আশা স্থানীয় এবং ব্যবসায়ীদের। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। সিলেটের প্রতাপপুর সীমান্তের এই চোরাচালান প্রসঙ্গে বিস্তারিত জানব দর্শক। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ। আর সুজাদ, এই সীমান্ত দিয়ে কোন কোন পণ্য বেশি চোরাচালান হয় এবং এগুলো আসলে কোথায় যায়? চোরাচালান বন্ধে কি ধরনের উদ্যোগ নিয়েছে বিজিবি, সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। চোরাচালান কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটা বেড়ে গেছে, যেটা আমাদেরকে বিজিবি জানিয়েছে যে তারা চলতি রমজান মাসে প্রায় 44 কোটি টাকার জব্দ করেছেন। তো বিজিবি সিলেট সেক্টর আমাদেরকে জানিয়েছেন যে আসলে রমজান এবং ঈদকে সামনে রেখে সিলেটের যে সকল সীমান্ত রয়েছে, বিশেষ করে জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং সিলেটের সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে কিন্তু কাপড়, বাসমতি চাল, চিনি সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করছে চক্র। তবে প্রতিদিন কিন্তু বিজিবির হাতে পণ্য জব্দ হচ্ছে। পাশাপাশি বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তারা গেল কিছুদিন আগে সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় চোরাচালান তারা জব্দ করে প্রায় 12 কোটি টাকার, এবং সাম্প্রতিক 3 মাসে কিন্তু প্রায় 100 কোটি টাকার পণ্য তারা জব্দ করছে। এটাকে আমি জানিয়ে রাখি যে শুধুমাত্র বিজিবির পক্ষে এই চোরাচালান আসলে জেলা পুলিশের অন্তর্গত যে কয়েকটি থানা আছে, বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, সেই সকল এলাকায় কিন্তু পুলিশের ভূমিকা রাখা হয়েছে আমাদের বিশেষ সময়। তবে জেলা পুলিশের একেবারেই কিছু কিছু সময় কিন্তু আমরা মেট্রো এলাকায় দেখি যে কিছু
চিনি কাপড় ধরা পড়ছে, তবে জেলা পুলিশের আওতাধীন এলাকাগুলিতে আমরা তেমন কোনো দেখি না। বিশ্লেষকরা আমাদেরকে জানিয়েছেন যে এই যে সীমান্ত দিয়ে যেভাবে ভারতীয় চোরাই পণ্য বাংলাদেশে প্রবেশ করছে, সেটা কিন্তু বাংলাদেশের যে সকল শিল্প খাত রয়েছে সেগুলি কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবার কিন্তু সীমান্তে বিজিবির একটি কঠোর নজরদারি থাকার কারণে কিন্তু সিলেটের বাজারে তথা বাংলাদেশের বাজারে কিন্তু অবৈধভাবে ভারতীয় কাপড় কিন্তু তেমন একটা প্রবেশ করছে না, যার কারণে দেশের যে কাপড় শিল্প রয়েছে সেটা কিন্তু ভালো হচ্ছে এবং দেশের ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারছেন। তবে আমরা সবচেয়ে ভয়াবহ যে দিকটা দেখেছি, আসলে সীমান্ত দিয়ে চিনি প্রবেশ করানোর চেষ্টা করছে একটি চক্র, এবং এই চিনি ভারতীয় চিনি কিন্তু বাজারে আসার কারণে কিন্তু বাংলাদেশি যে সকল চিনি রয়েছে সেগুলো কিন্তু বিপাকের মধ্যে পড়েছে। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে তাদের উপরের নির্দেশনায় কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে আমরা যেটা দেখছি যে গোয়াইনঘাটে প্রতিদিন বিজিবির হাতে কোটি কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য ধরা পড়ছে, পাশাপাশি কানাইঘাটেও ধরা পড়ছে, জৈন্তপুরে ধরা পড়ছে, কোম্পানিগঞ্জেও ধরা পড়ছে। এবং এখানে যে অবস্থাটা আমরা দেখছি যে যারা চোরাচালানে অভ্যস্ত তারা কিন্তু সাংবাদিক, পুলিশ, বিজিবি দেখলে মারমুখী হয়ে যায়। তারপরেও কিন্তু বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে এবং বিশ্লেষকরা আমাদেরকে জানিয়েছে যে এই যে সমস্যার যেটা রয়েছে সেটা দূর করতে কিন্তু দুই দেশকে একসাথে কাজ করতে হবে, এবং এই চোরাচালান যদি কঠিনভাবে প্রতিরোধ না করা যায় তাহলে কিন্তু দেশের শিল্প খাত ধ্বংসের মুখে এগিয়ে যাবে। হোসেন আহমদ সুজাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের প্রতাপপুরের সীমান্তের এই চোরাচালান প্রসঙ্গে বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে।